চলুন রান্নাটা শুরু করা যাক। গ্যাসটা ধরিয়ে ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এবার এর মধ্যে 3টে তেজপাতা দিয়েছি। এখন আমি ঘি দেব। আজকে যে রান্নাটা করছি সেটা হচ্ছে ভুনি খিচুড়ি। আগে থেকে আমি চালটাকে ধুয়ে একটা নেটের মধ্যে রেখেছিলাম যাতে জলটা ঝরে শুকনো থাকে। এখন আমি এর মধ্যে এই গোবিন্দভোগ চাল 1 কৌটো আমি নিয়েছিলাম, এই কৌটোর মাপে 1 কৌটো ভরে নিয়েছিলাম। এর মধ্যে আমি কাবাব চিনি কয়েকটা দানা দিচ্ছি। এর মধ্যে এখন আমি কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। আগের থেকে আমি সোনামুগ ডাল ভেজে রেখেছিলাম, সেটাকে কুকারে একটা ভাপ দিয়ে রেখেছি। কেন এটা কাঁচা লঙ্কা দিয়ে যে ওটা ডালটা একটু শক্ত থাকবে বলে আগে থেকে একটু ভাপ দিয়ে নিয়েছি, এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন আমি বন্ধ করে দিলাম। এবার কুকারের মধ্যে এটা ঢেলে দিচ্ছি। ভুনি খিচুড়িটা আমি প্রেশার কুকারে ঢেলেছি। এবার এখানে মাপ মতন আমি জল দিচ্ছি। যেহেতু ওই মাপেতে রয়েছে, এখানে উষ্ণ গরম করে রেখেছিলাম, সেই জলটা এখন এখানে ঢেলে দিচ্ছি। এবার এটার সঙ্গে আমি একটু জাফরান কি দুধের মধ্যে গুলে রেখেছি, এই জাফরানটা এর মধ্যে ঢেলে দেবো। 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়ার জল দিয়ে দিলাম, একটু তুলসী পাতা ছিঁড়ে দিলাম, এর সঙ্গে 1 চামচ মধু দিলাম। আপনারা ইচ্ছে করলে চিনি দিয়েও করতে পারেন, কোনো অসুবিধে নেই। এর মধ্যে 1 চামচ নুন দিলাম। এবার সব দেওয়া হয়ে গেছে। আমি গ্যাসটা কুকারের মুখটা বন্ধ করে গ্যাস ধরিয়ে বসিয়ে দেবো। এবার গ্যাসটা ধরাচ্ছি। আমি কুকারটা বসিয়ে দিলাম, একটা হুইসেল পড়ার অপেক্ষায় রইলাম। হুইসেল পড়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এবার এটাকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। এবার আমার রান্না শেষ হয়ে গেছে। আমি এটা ফ্রাইং প্যানের মধ্যে একটু ছড়িয়ে রাখলাম। এবার একটা কাঁচের পাত্রের মধ্যে ঢেলে আপনাদের সামনে আমি উপস্থিত করছি।